এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমরা সাবজেক্ট প্রোনাউনগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি এবং সেগুলোর মধ্যে আমরা তারতম্যে কিছু আলোচনা করলাম এবং একটি অদ্ভুত বিষয় আমরা দেখলাম যেটি ইংলিশ এবং বাংলার মধ্যে সচরাচর দেখা যায় না, সেটি হচ্ছে ইল আর এল এর যে বিভক্তি গরম বস্তুর ক্ষেত্রে। এরপরে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে ও আমরা জানতাম যে এটার মানে হচ্ছে উই অথবা আমরা অথবা অনির্দিষ্ট কোনো মানুষকে আসলে বোঝানো হচ্ছে, কিন্তু ও নিয়ে আসলে একটু বিস্তারিতভাবে আলোচনা করা দরকার এবং এই স্লাইডটি এবং এর পরের স্লাইডটিতে আমরা এই ও নিয়ে অথবা ও এর যে অ্যাপ্লিকেশনগুলা, তার মানে ও কোথায় কোথায় প্রয়োগ করা যায় সেগুলো আমরা দেখব এবং কোন কোন জায়গায় প্রয়োগ করলে তার থেকে আমরা মানে বের করে নিয়ে আসতে পারি সেটাও দেখব। এটি বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এটির মূল ব্যবহারিক অথবা জেনারেল অথবা সাধারণত এটা 5 ভাবে ব্যবহৃত হয়ে থাকে এবং এই 5 ভাবে ব্যবহার করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম কানুন মানতে হয়। এই নিয়ম মানতে গেলে আমাদেরকে যেটা আগে জানা দরকার সেটা হচ্ছে ভার্বগুলা, কারণ ভার্বগুলা আমরা সব কিছুর মধ্যেই কম বেশি ভার্ব ব্যবহার করে থাকি। কারণ যখন আমরা বলছি আমরা খাচ্ছি, আমরা চলছি, আই এম ওয়াকিং, আই এম ইটিং, আই এম স্লিপিং, এখানে অনেক ভার্বের ব্যবহার হচ্ছে। ঠিক সেইভাবে ফরাসিতেও যেগুলো ভার্ব আছে সেখানেও ব্যবহার হচ্ছে এবং সাবজেক্ট প্রোনাউন আমরা যেগুলো আগে দেখে আসলাম সেই সাবজেক্ট প্রোনাউনগুলোর মধ্যে ভার্বের অনেক পার্থক্য হবে, কারণ এক একটা সাবজেক্ট প্রোনাউনের উপর এক একভাবে ভার্বগুলো প্রয়োগ হয় এবং সেই ক্ষেত্রে যদি একটা সাবজেক্ট প্রোনাউনের মধ্যে হয়ে থাকে, আমরা এটা যে জিনিসটা দেখলাম যে আসলে যদিও এটি সাবজেক্ট প্রোনাউন কিন্তু এখানে একটু পার্থক্য আছে। আসলে ইল আর এল এর সঙ্গে সংযুক্ত করার কারণটি হচ্ছে এর সঙ্গে যে ভার্বগুলো ব্যবহার হয় ইল আর এল এর সঙ্গে সেই ঠিক একইভাবে ভার্বগুলো ব্যবহার হয়। আমরা যদিও এখনো ভার্ব নিয়ে আলোচনা করিনি, অধ্যায় 4 অথবা 4th অধ্যায়ে আমরা ভার্ব নিয়ে আরও শিখব, কীভাবে ভার্ব কনজুগেশন করতে হয়, কীভাবে ভার্বগুলো প্রয়োগ করতে হয়, কোথায় কোথায় আমরা ভার্ব ব্যবহার করতে পারি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমাদেরকে একটি মূল বিষয় যেটা জেনে রাখা দরকার, ইল আর এল এ দুটো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। যেরকমভাবে আমি আপনাদেরকে আগে একটি উদাহরণ দেখিয়েছিলাম, সেই উদাহরণটি হলো, ধরুন ইল এতুদিও, এই ইলে এতুদিও এখানে একটি ভার্ব দেখা যাচ্ছে, তারপরে আমরা একটা পেশা দেখতে পাচ্ছি এখানে, যেটা আপনাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে এটা এতুদিও হচ্ছে ছেলে পেশা এবং ইল হচ্ছে একটি সাবজেক্ট প্রোনাউন এবং এই দুটোর মাঝে সংযুক্তকরণ একটি ভার্ব আছে, এই ভার্বটি হচ্ছে এ। তার মানে এই ভার্বটিকে যদি আমি ইংলিশের ট্রান্সলেশন করি তাহলে আমরা দেখব এটা হচ্ছে ইজ। তার মানে এখানে যদি আমরা ইংলিশ ট্রান্সলেশনটা দেখি তাহলে হি ইজ আ স্টুডেন্ট। এখানে নিশ্চয়ই আপনারা একটি জিনিস খেয়াল করছেন যে যখন আমি ইংলিশে অনুবাদ করলাম, মানে ইংলিশে ট্রান্সলেট করলাম, তখন হি ইজ আ স্টুডেন্ট, এখানে একটি বসে গেল, কিন্তু যখন আমি ফরাসিতে মূল বক্তব্যটা আমি পেশ করলাম তখন আমি কিন্তু এখানে কোনো এর প্রয়োগ পাইনি। সাধারণত দিয়ে বোঝানো হচ্ছে, ফরাসিতে যদি আমি কে অনুবাদ করি, মানে ইংলিশ থেকে যদি ফরাসিতে অনুবাদ করি, তখন এর শব্দটি হবে হচ্ছে মানে হচ্ছে একটি, কিন্তু এখানেও ভাগ আছে, কিন্তু আমরা এখানে ভাগটা নিয়ে কথা বলবো না এখন আপাতত। কিন্তু আমাদেরকে যেটা দেখতে হবে যে এই উদাহরণে কিন্তু কোনো ব্যবহার করা হয় না, কারণ ফরাসিতে যখন আমরা ব্যবহার করছি তখন কিন্তু প্রথমে যে সাবজেক্ট প্রোনাউন দেখে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে এখানে একজনের অথবা একটি বস্তু অথবা একটি পশু, মানে ছেলে মানুষ অথবা ছেলে পশু অথবা একটি ছেলে বস্তু নিয়ে আমরা কথা বলছি। কারণ তার আগেই আমরা দেখলাম যে এর আগে স্লাইডটিতে ইলের সঙ্গে যদি এস থাকে তাহলে এটা অ্যাপোস্ট্রফ, তার মানে এখানে একটি এস বসবে প্লুরাল, যেটি এখানে বসেনি, তার মানে এখানে আমরা শুধু একজন কিনা কথা বলছি, সেই কারণে এখানে ট্রান্সলেশনটা হি ইজ এ স্টুডেন্ট, কিন্তু এখানে ইংলিশে কিন্তু আমি শুধু ধারণাটা নিয়েছি। সেরকমভাবে আমরা যেখানে
ভার্বটি ব্যবহার করলাম, এই ভার্বটাকে বলা হয় হচ্ছে এথ। এই এথ ভার্বটার অনেকগুলো কনজুগেশন আছে। এই কনজুগেশনগুলো মানে হচ্ছে যেই সাবজেক্ট প্রোনাউনগুলো আমরা দেখে আসলাম, যেমন je, tu, il, elle, on, তারপরে হচ্ছে nous, vous, আর সর্বশেষে প্লুরাল il আর elle। এই সবগুলোর সঙ্গে এই এথ ভার্বটা যখন আমরা প্রয়োগ করব, তখন এই এথ ভার্বটা আসলে পরিবর্তন হয়ে যাবে। জো এর সঙ্গে একভাবে প্রয়োগ হবে, ইলের সঙ্গে মানে সিঙ্গুলার ইল আর সিঙ্গুলার এল এর সঙ্গে একভাবে প্রয়োগ হবে। ঠিক একইভাবে ও এর সঙ্গেও একই রকমভাবে প্রয়োগ হবে। তার মানে হচ্ছে আমরা যে ইলের সঙ্গে যেই ভার্বটাকে ব্যবহার করছি, যেইভাবে ব্যবহার করছি, যদি আমরা যদি বলি হি ইজ, এইটার অনুবাদ হবে ফরাসিতে ইল এ, যেটা আমরা এখন দেখলাম। কিন্তু আমরা যদি আবার বলি je suis, তার মানে এটার মানে হচ্ছে আই অ্যাম। তো আই অ্যাম দিয়ে ফরাসি আই অ্যাম যখন আমরা বলছি, এর ফরাসি অনুবাদটা হচ্ছে je suis আর হি ইজ। ঠিক একই রকমভাবে যখন আমরা এই ভার্বটাকে ব্যবহার করছি, তার আগে স্লাইডে আপনারা দেখলেন যে এটাকে এইভাবে বলা ইল, এল, ও। এর প্রধান কারণটি হচ্ছে ইল আর এল এর সঙ্গে এই ভার্ব কনজুগেশনটাও যে এইভাবে বসছে, তার মানে আমরা এখানে এথ ভার্বটাকে ইলের সঙ্গে এ দিয়ে কনজুগেট করলাম, মানে এথ ভার্বটা এ হয়ে গেল। আর যখন আমরা সাবজেক্ট প্রোনাউন জো রাখছি অথবা জো এর সঙ্গে ব্যবহার করছি, তখন আমরা এটা সুই বলছি।